এমন এক সময় তুরস্কের সামরিক বাহিনীতে স্টিল ডোম যুক্ত হল যখন গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সম্প্রতি কাতারে হামলা চালিয়ে সেই পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে ইসরায়েল। এমনিতেই আগে থেকে গাজা ও সিরিয়া ইস্যুতে ইসরায়েল ও তুরস্কের মধ্যে চলছে ব্যাপক টানাপোড়েন, দেখা দিয়েছে সংঘাতের আশঙ্কা। দৃশ্যত ইরানে নজিরবিহীন ইসরায়েলি হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ওলটপালট হয়ে গেছে। তেল আবিবের পরবর্তী নিশানা আঙ্কারা। তুরস্কের জনগণের মধ্যে এমন ভাবনা চেপে বসেছে। সব মিলিয়ে নড়ে চড়ে বসেছেন দেশটির নেতারাও। ইরানে হামলার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অন্যতম মিত্র ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি এমএইচপির প্রধান দেভলেত বাহচেলি বলেন, ইরানের ওপর হামলা তুরস্ককে ঘিরে ফেলার ইসরায়েলের বৃহত্তর কৌশলের অংশ। ইরানে হামলার পরপরই মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করার কথা জানান এরদোয়ান। বলেন, এটি প্রয়োজন যাতে কেউ তুরস্কে হামলার সাহস না পায়। তুরস্কের প্রতিরক্ষা খাতকে পুরোপুরি স্বনির্ভর করার প্রত্যয় জানান তিনি। এরই মাঝে দেশটির সেনাবাহিনীতে যুক্ত হল বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম। স্টিল ডোম মূলত কি, কেমনের প্রযুক্তি, আর কিভাবেই বা কাজ করে এটি? বলা হচ্ছে, স্টিল ডোম একক কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং স্বল্প, মাঝারি ও দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থার একটি সমন্বিত রূপ। এটি তৈরিতে নেতৃত্ব দিচ্ছে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি আসেলসান। এরই মাঝে এই প্রতিরক্ষা ব্যবস্থার ৪৭টি যান সরবরাহ করেছে কোম্পানিটি। সরবরাহ করা সামরিক সরঞ্জামের মধ্যে ছিল হিসার O+ ও সিপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আল্প 300G এবং 100G রাডার ব্যবস্থা, পুহু ও রেডেট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা যান কোরকুত। কোরকুত হল বিমান বিধ্বংসী এন্টি-এয়ারক্রাফট গান। এটি স্বল্প পাল্লার হুমকির বিরুদ্ধে একটি কার্যকর, ভ্রাম্যমাণ ও দ্রুততর ব্যবস্থা। হিসার A+ ও হিসার O+ স্বল্প ও মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা উড়োজাহাজ, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও হেলিকপ্টারের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দেবে। সিপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি দূরপাল্লার হুমকির বিরুদ্ধে কার্যকর। এটি যুদ্ধবিমান, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য আকাশযান থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক ইউনিট ও শহরগুলোকে রক্ষা করতে সক্ষম। এছাড়া লেজার ভিত্তিক গোকবার্ক ও আলকা ব্যবস্থা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গুডস হাইব্রিড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ক্ষেপণাস্ত্র, অ্যান্টি এয়ারক্রাফট গান এবং লেজার প্রযুক্তিকে একীভূত করে তৈরি করা, এবং গোকের গোকদেনিজ, গোকসুর এবং রকেটসানের লেভেন্থ এর মতো অন্যান্য ব্যবস্থাকেও স্টিল ডোমের সমন্বিত ব্যবস্থার আওতায় রেখে তৈরি করা হয়েছে। মূলত স্টিল ডোম তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার অধীনে নিয়ে এসেছে। তুরস্কের আকাশপথে এটি একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা বলয় হিসেবে কাজ করবে। রয়টার্স জানিয়েছে, এরই মাঝে ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের সঙ্গে স্টিল ডোমের তুলনা করেছেন এরদোয়ান। এটিকে সিস্টেম অব দ্য সিস্টেমস বলে অভিহিত করেছেন তিনি। বলেছেন, ইসরায়েলের আছে আয়রন ডোম আর তুরস্কের আছে স্টিল ডোম। তবে বিশ্লেষকরা বলছেন, আয়রন ডোম একটি একক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে স্টিল ডোম তুরস্কের বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি সমন্বিত রূপ। স্টিল ডোমকে এখনও কোনো ধরনের হামলার মুখে পড়তে হয়নি, ফলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সে সময় এটি কতটা কার্যকর হবে। তবে বরাবরই ন্যাটো মানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য সুনাম রয়েছে তুরস্কের সমরাস্ত্র কোম্পানিগুলোর। হিজল জুবায়ের, বাংলা ভিশন।